সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি নিয়ে এবং স্পেসিফিকলি 3.5 নিয়ে। গত লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ, অর্থাৎ কাজ সম্পর্কিত কিছু ম্যাথ দেখেছিলাম। এর পরবর্তীতে নদী স্রোত সম্পর্কিত কিছু ম্যাথ দেখেছিলাম এবং সবার প্রথমে হচ্ছে বীজগাণিতিক রাশি রাটের একটা ম্যাথ দেখেছিলাম। তো আমরা বলেছিলাম চ্যাপ্টার 3.5-এ আমরা যে টপিক ম্যাপিং দেখেছিলাম সেখানে বেশ কয়েকটা টাইপের ছিল। তো আমাদের আরো 3টা টাইপ বাকি আছে। সো এগুলো হচ্ছে নল এবং হচ্ছে চৌবাচ্চা সম্পর্কিত ম্যাথ, পরবর্তীতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কিত ম্যাথ এবং সর্বশেষ যেটা হচ্ছে মুনাফা আসল সম্পর্কিত ম্যাথ। তো এর ভিতরে যে প্রথম দুটো টপিক অর্থাৎ নল এবং চৌবাচ্চা এবং আরেকটা হচ্ছে আমাদের যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই দুটো টাইপ আজকে আমরা কভার করব। সো আজকের লেকচারটা কম্পারেটিভলি একটু ছোট হবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো নল এবং চৌবাচ্চা সম্পর্কিত সমস্যা। সো প্রথম যে ম্যাথটা এখানে দেওয়া হয়েছে যে একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। আমি আবারও বলছি, একটি নল 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা চৌবাচ্চা এখানে আঁকি, তাহলে সেক্ষেত্রে একটু আমরা দেখি এখানে চৌবাচ্চাটা মনে করলাম হচ্ছে এরকম একটা চৌবাচ্চা। তো যারা আসলে চৌবাচ্চা জানো না তারা হচ্ছে পানির ট্যাঙ্ক, এটাকে এই কথাটাকে পানির ট্যাঙ্ক দ্বারা হচ্ছে রিপ্লেস করে নিতে পারো, পানির ট্যাঙ্ক যেটাকে বলে। সো আমরা আমরা মনে করতেছি যে এখানে একটা নল আছে, তো এই নল দিয়ে পানি এন্টার করে। সো এই পানি যে এন্টার করে সেটাতে আলটিমেটলি 12 মিনিট লাগে, টোটাল 12 মিনিট লাগে এটা ফুললি ফিল আপ হতে। আচ্ছা, এটা ইটুকু লাইনের ব্যাখ্যা গেল। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। ওকে, সো আমরা এখান থেকে একটা নল মনে করলাম আছে, এই নলটা এখান থেকে পানি বের করে দেয়। সো এটা আমরা মনে করলাম 1 মিনিটে সে আসলে 14 লিটার পানি এখান থেকে বের করে দিতে পারে। তো এখন বলা হলো যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। তার মানে এখান থেকে পানি ঢুকবে, এখান থেকে পানি বের হবে, এমত অবস্থায় এই পুরো নলটা ফুলফিল হতে 96 মিনিট সময় লাগে। সো তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, অর্থাৎ এখানে কত লিটার পানি ধরবে সেটা তোমাকে বের করতে হবে। সো আশা করি আমরা মোটামুটি একটা ভিজুয়ালাইজ করতে পারছি এই প্রবলেমটাকে। আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক সময় দেখতে পাই যে আমাদের বাসার ছাদে যে আলটিমেটলি ট্যাঙ্কগুলো থাকে সেগুলোতে পানি ফিল আপ হয়, আবার আমরা ইউজ করি, মানে বের হয়ে যায়। বাট একটা সময় কিন্তু দেখা যায় যে আলটিমেটলি আমরা পানি ইউজ করতে করতে পানিটা শেষ হয়ে যায়, তখন আমরা আবার হচ্ছে পানির মোটরটাকে চালু করি এবং পরবর্তীতে এই ট্যাঙ্কটা ফুল হয়। বাট তখনও যদি আমরা ইউজ করতে থাকি তারপরও দেখা যায় পানির ট্যাঙ্কটা ফুল হচ্ছে। কিন্তু যদি আমরা ইউজ না করা, যদি এখানে যদি পানিটাকে ইউজ না করি বা পানি যদি না বের হতে পারে, তাহলে তো আমার 12 মিনিট সময় লাগে ফুল ফিল হতে। আর যদি আমরা ইউজও করি, অর্থাৎ এখান থেকে পানি বেরো হয়ে যাচ্ছে আবার ভরতেছিও, তাহলে সেক্ষেত্রে 96 মিনিট সময় লাগে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কত লিটার পানি ধরে। তো চলো আমরা ম্যাথটাকে সলভ করার চেষ্টা করি। সো প্রথমত আমরা যেটা ধরে নিলাম যে মনে করি প্রথম নল দ্বারা এক্স লিটার পানি প্রবেশ করে প্রতি মিনিটে। ধরলাম এখান থেকে এক্স লিটার পানি প্রতি মিনিটে প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট ওয়াই লিটার পানি ধরে। তা আমরা প্রথমত ধরে নিলাম যে এখান থেকে ঢুকে প্রতি মিনিটে এক্স লিটার আর টোটাল তার মানে ধারণ ক্ষমতা হচ্ছে ওয়াই লিটার। সো আমরা যদি বলি যে প্রশ্নানুসারে যেটা বলা আছে যে 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তার মানে প্রতি মিনিটে যদি এক্স লিটার পানি ঢুকে তাহলে 12 মিনিটে কত ঢুকবে? 12 মিনিটে 12 ইন্টু এক্স হবে। সো আমরা যদি বলি 12 মিনিটে 12 ইন্টু এক্স লিটার পানি ধরে বা ভরে ভিতরে, তাহলে সেক্ষেত্রে ভিতরে পানির পরিমাণ ওয়াই। আবার ফুলফিল হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নল দ্বারা হচ্ছে 12 ইন্টু এক্স লিটার পানি পূর্ণ হয়েছে। সো আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু 12x হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ওকে, সো এবার আমরা আবার একটা ইকুয়েশন ডেভেলপ করবো। সেটা হচ্ছে এখানে বলা হলো যে দুইটি নল দ্বারা 96 মিনিটে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি y ইকুয়াল টু 96x। যেহেতু আমরা জানি যে 96 মিনিট ধরে এখানে, মানে 96 মিনিট যেহেতু হচ্ছে লাগে, তার মানে 96 মিনিট ধরে এখানে পানি ঢুকছে, এই নলটা দ্বারা 96 মিনিট ধরে পানি ঢুকছে, 96 মিনিট ধরে পানি ঢুকছে। সো প্রতি মিনিটে যেহেতু তোমার এক্স লিটার পানি প্রবেশ করে, তাহলে অবশ্যই 96 মিনিটে 96x লিটার পানি ঢুকবে। আর বের হয়ে যাচ্ছে, দেখো বের হয়ে যাচ্ছে, আমরা জানি প্রতি মিনিটে 14 লিটার পানি করে বের হয়ে যাচ্ছে, প্রতি মিনিটে 14 লিটার পানি করে যদি বের হয়ে যায় তাহলে 96 মিনিটে কতটুকু বের হবে? 96 মিনিটে বের হবে 96 ইন্টু 14। যেহেতু বের হয়ে যাচ্ছে জন্য এটাকে মাইনাস দিয়ে লিখলাম। তো এই যে ঢুকতেছে আর এই যে বের হচ্ছে, টোটালটার আলটিমেটলি 96 মিনিট পরে অবশ্যই টোটালটা ফিল আপ হয়ে যাবে। তো টোটালটা ফিল আপ হলে তখন কতটুকু পানি থাকবে চৌবাচ্চাতে? ওয়াই লিটার পানি থাকবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম।
বাস কাহিনী শেষ। আমাদের এখানে এক্স এবং ওয়াই দুটো আননোন ছিল, আর আমাদের ইকুয়েশনও দুইটা, সো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো 1 নাম্বার ইকুয়েশন এক্স ইকুয়াল টু বলতে পারি আমরা y/12। সো এক্স এর মানটা আমরা সমীকরণ 2 এ বসাবো। 2 যদি বসাই তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু 96 ইন্টু y/12 মাইনাস 96 ইন্টু 14। সো এখান থেকে আমরা y এর একটা স্পেসিফিক ভ্যালু পেয়ে যাচ্ছি। y এর ভ্যালুটা হচ্ছে 192, অর্থাৎ চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে? চৌবাচ্চাটিতে স্পেসিফিকলি 192 লিটার পানি ধরবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে আসলে যে এক্স যে আলটিমেটলি প্রতি মিনিটে এক্স লিটার পানি প্রবেশ করে, এটা আসলে না বের করলেও চলবে, আবার তুমি বের করলেও করতে পারো, বাট আমাদের হচ্ছে এটাকে মানে ম্যাথটাকে সুবিধার জন্য আর কি, ম্যাথটাকে করার সুবিধার জন্য আমরা এটাকে ধরে নিলাম আর কি। সো এবার আমরা আরেকটা ম্যাথ দেখতেছি যে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। তো প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। তো নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে t2টা হচ্ছে গ্রেটার দেন t1। সো আমরা যদি এখানে আবারও একটা চিত্র দেখার চেষ্টা করি যে আমাদের মনে করলাম পানির ট্যাঙ্কটা হচ্ছে এটা, এক্ষেত্রে আলটিমেটলি এখান থেকে পানি এন্টার করবে একটা ছিদ্র দিয়ে, এখান থেকে পানি ডিসচার্জ হবে। সো প্রথম নল দ্বারা t1 মিনিটে পূর্ণ হয়, তার মানে এখানে যদি এই পুরোটা ধারণ ক্ষমতা যদি v লিটার হয়, কোনো একটা কিছু হলো, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে ফুলফিল হতে t1 সময় লাগে, আর এখান থেকে পুরোটা খালি হতে তোমার t2 সময় লাগে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে নল দুটি যদি একসাথে আমরা খুলে দিই, তাহলে সেক্ষেত্রে কত মিনিটে বা কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণরূপ ধারণ করবে। আমরা বলতে পারি যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে টোটাল অংশ পূর্ণ হয়ে যায়। সো আমি যদি বলি এখানে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়, সো 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1/t1 অংশ। অনুরূপভাবে যদি আমরা বলি দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে পুরো অংশটা খালি হয়ে যায়, সো এটা পূর্ণ হয় না, এটা হয়ে যাবে হচ্ছে মানে বের হয় হচ্ছে এত অংশ। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে আলটিমেটলি 1 মিনিটে এখান থেকে হচ্ছে বের হবে কত, এখান থেকে 1 মিনিটে বের হবে 1/t2 অংশ। তাহলে আমরা যদি বলি যে নল দুইটা যদি আমরা একসাথে খুলে দিই, তাহলে সেক্ষেত্রে 1 মিনিটে টোটাল পূর্ণ হবে এই যত অংশ পূর্ণ হয় আর যত অংশ বের হয় এই দুইটার বিয়োগফল। সো আমরা বলতে পারি যে 1/t1 অংশ থেকে আমরা যদি 1/t2 অংশকে বাদ দিই, তাহলে আমরা বলতে পারবো যে 1 মিনিটে এত অংশ পূর্ণ হয়। সো আমরা বলতে পারি যে t2 মাইনাস t1 ডিভাইড বাই t1 t2 অংশ 1 মিনিটে পূর্ণ হয়। সো বলছে যে আমাদের নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে টোটালটা পূর্ণ হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে এত অংশ পূর্ণ হবে হচ্ছে গিয়ে 1 মিনিটে, সো এক অংশ পূর্ণ হবে হচ্ছে 1/something কিছু একটা হবে। সেজন্য আমি বলে নিলাম যে এই এতটুকু অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে, অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে হচ্ছে 1/, এই অংশটা। অর্থাৎ ফাইনালি আমরা যদি এটাকে রিভার্ট করি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে t2 ইন্টু t1 ডিভাইড বাই t1 মাইনাস t2 মিনিটে, অর্থাৎ এত মিনিটে টোটালটা পূর্ণ হবে। তো আশা করি আমরা আমাদের নির্ণয় সময়টা কিভাবে নির্ণয় করলাম আশা করি বুঝতে পারছি। আশা করি এই ম্যাথটা কম্পারেটিভলি আগের ম্যাথটা থেকেও সহজ ছিল। সো তোমরা আশা করি বুঝতে পারছো। সো এবার আমরা যে সেকেন্ড যে টপিকটা ছিল আজকে, যেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কিত সমস্যা, এই ধরনের ম্যাথে চলে যাচ্ছি। সো এখানে বলা হলো যে একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? আচ্ছা, তো আমরা আবারও পড়ছি, একটা বইয়ের দাম হচ্ছে 24 টাকা, তো এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। সো আমাদের হচ্ছে বই তৈরির যে ব্যয়টা সেটা হচ্ছে কি 80% হচ্ছে এই টাকাটা। সো আমাদের হচ্ছে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন, ওই বইটাকে ভর্তুকি অ্যাড করে থাকেন আর কি। তো সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এটা আসলে খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট আমরা যদি বলি যে বইয়ের মানে বাজার মূল্য হচ্ছে বই তৈরির ব্যয়ের 80%, সো বাজার মূল্য হচ্ছে আমরা জানি হচ্ছে এখানে 24 টাকা। সো আমরা এখানে কিউ ইজ ইকুয়াল টু বিআর লিখলাম কেন? এখানে আলটিমেটলি একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে এখানে যে পিটা হচ্ছে কি আমাদের 24 টাকা, আর আমাদের হচ্ছে রেটটা কত পার্সেন্ট হচ্ছে, এটা হচ্ছে 80%। সো আমরা যদি বলি যে 24 ইকুয়াল টু বি ইন্টু 80 ডিভাইডেড বাই 100 টাকা, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু 24 ইন্টু 100 ডিভাইড বাই 80 টাকা, অর্থাৎ 30 টাকা। এখানে আসলে বি দ্বারা কি বোঝাচ্ছে বা বাকি জিনিসগুলো আসলে কি বোঝাচ্ছে তার আগে বলে নিচ্ছি যে এখানে আসলে একটা জিনিস একটু মানে পি হবে, এটা কিউ হবে না, একটু ভুল আসছে। সো পি ইকুয়াল টু বিআর। সো প্রিন্সিপাল প্রাইসটা কত? প্রিন্সিপাল প্রাইসটা হচ্ছে 24 টাকা, যেটা হচ্ছে আমাদের এটার হচ্ছে বইয়ের মূল্য বা বইয়ের আলটিমেটলি হচ্ছে মূল্য। তো এবার হচ্ছে কি বললো যে এই বই মানে এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। তার মানে আমরা যদি বলি যে বিটা হচ্ছে বইয়ের হচ্ছে তৈরি করার ব্যয় বা বই হচ্ছে তৈরি করার ব্যয়টা, তাহলে সেক্ষেত্রে বিটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি 30 টাকা। সো 24 টাকা হচ্ছে গিয়া বইয়ের মানে বিক্রয় মূল্য,
সো আলটিমেটলি বই তৈরির ব্যয় ছিল হচ্ছে 30 টাকা। তো সরকারকে কত টাকা ভর্তুকি দিতে হবে? সরকারকে আলটিমেটলি ভর্তুকি দিতে হবে 30 - 24 টাকা, অর্থাৎ 6 টাকা ভর্তুকি দিতে হবে। আমি আবারও বলছি, জানি না এইটা তোমাদের কাছে কতটুকু ক্লিয়ার হলো, আমি আবারও বলতেছি এটা, যে দেখো যে আমাদের প্রথমত এখানে আমরা পি ইকুয়াল টু বিআর ধরে নিলাম, বা এটাকে যদি নর্মালি আমরা এভাবে চিন্তা করি যে বাজার মূল্য ছিল হচ্ছে 24 টাকা। সো 24 টাকা যদি বাজার মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বইয়ের তৈরির মূল্য ছিল হচ্ছে অবশ্যই 24 × 80%। সো 24 × 80% ডিভাইড বাই 100, এরকম কোনো একটা কিছু হবে। সো এখান থেকে আমরা পাচ্ছি, এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে কত টাকা পাচ্ছি আমরা এখান থেকে হচ্ছে, মানে একটু এখানে এই আমাদের সূত্রটা সেই অনুসারে যদি আমরা মানটা বসাই, পি ইকুয়াল টু বিআর, সো বি ইন্টু আর এর ভ্যালু ছিল হচ্ছে, আমরা রেটটা বসাই দিচ্ছি, সো 0.8, আর এখানে আমাদের পি এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 24 টাকা। সো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি কত, ফাইনালি পেয়ে যাচ্ছি এখান থেকে যে বিক্রয় মূল্যটা, সেই বিক্রয় মূল্য মানে আমাদের যে হচ্ছে বই তৈরির ব্যয়টা, সেই বই তৈরির ব্যয়টা পেয়ে যাচ্ছে হচ্ছে 30 টাকা। সো যদি 30 টাকা হয় আর আমাদের হচ্ছে বিক্রি করতেছি হচ্ছে আমরা 24 টাকায়, আর আমাদের খরচ হচ্ছে কত, 30 টাকা। সো আমাদের সরকার ভর্তুকি দিচ্ছে এটা ব্যবধান, যেটা হচ্ছে 6 টাকা ভর্তুকি দিচ্ছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, সো আমরা পরবর্তী ম্যাথে দেখতে পাচ্ছি, এখানে বলা হলো যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল আমাদেরকে নির্ণয় করতে হবে। তা আমরা জানি একটা জিনিস যে S ইজ ইকুয়াল টু সি প্লাস 1 প্লাস মাইনাস আর। সো এটা কি, এটা তো আমরা পরে ব্যাখ্যাতে চলে যাচ্ছি, বাট তারপরে আগে আমরা জিনিসটা দেখে নিচ্ছি যে এখানে আমাদের সিটা হচ্ছে ক্রয় মূল্য, আর এখানে আরটা হচ্ছে গিয়ে লাভ ক্ষতির হার। আর এখানে তাহলে আমরা যদি বলি যে x% ক্ষতিতে S ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স বাই 100 হবে, অর্থাৎ যদি সি ক্রয় মূল্য হয় তাহলে অবশ্যই তোমরা বলতে পারতেছো যে এসটা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। সো আমাদের যেহেতু প্রথমত বলছে x% ক্ষতিতে, সো x% ক্ষতিতে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 100। সো এখানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি সি ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইড বাই 100 টাকা। সো এবার আমরা যদি বলি যে 3x% লাভ যদি হয়, তাহলে 3x% লাভে বিক্রয় মূল্য হবে সি ইন্টু 1 প্লাস 3x ডিভাইড বাই 100 টাকা। সো এখানে আলটিমেটলি সি ইন্টু 100 প্লাস 3x ডিভাইড বাই 100 টাকা হলো। সো আমাদের কিন্তু কি বের করতে হবে একটু যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু এখান থেকে বললো যে যদি লাভ বিক্রয় করি তাহলে 18x টাকা বেশি লাভ পাওয়া যায়, তাহলে এখান থেকে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে সি টাকা। সো আমাদের বিক্রয় মূল্য ছিল এইটা এবং এইটা। সো আমরা যদি এই বড় বিক্রয় মূল্য থেকে যদি ছোট বিক্রয় মূল্যকে বাদ দিই, অর্থাৎ লাভ থেকে, অর্থাৎ লাভের বিক্রয় মূল্য থেকে যদি ক্ষতির বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমরা 18x টাকা লাভটা কিন্তু পেয়ে যাব। সো সেই কাজটা আমরা করব, আমরা হচ্ছে লাভের বিক্রয় মূল্য থেকে ক্ষতির বিক্রয় মূল্য বিয়োগ করলাম, এই জন্য আমরা পেয়ে গেলাম হচ্ছে 18x টাকা। সো এখান থেকে আমরা সি কমন নিলে আমরা ফাইনালি যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 100 প্লাস 3x মাইনাস 100 প্লাস x ডিভাইড বাই 100 টাকা ইকুয়াল টু 18x। সো ফাইনালি এখান থেকে সি ইকুয়াল টু সি ইন্টু 4x ডিভাইডেড বাই 100 পাচ্ছি ইকুয়াল টু 18x। সো সি ইকুয়াল টু 18x প্লাস 100 ডিভাইড বাই 4x পাচ্ছি। সো ফাইনালি এখান থেকে সি এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 450 টাকা। সো আমরা যেহেতু হচ্ছে এটা ফাইনালি পেয়ে গেলাম 450 টাকা, সো আমাদের ক্রয় মূল্যটা এখান থেকে আমরা বলতে পারি ফাইনালি যে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা হবে। সো আজকের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রিলেটেড ম্যাথ এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে মুনাফা এবং আসল সম্পর্কিত ম্যাথ দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।